I will wait, I'm going to wait, I will be waiting। এই তিনটার মধ্যে কখন কোনটাকে ইংরেজিতে ব্যবহার করতে হয় আজকের ক্লাসে আমরা সেটা শিখব। Well, hello everyone, আসসালামু আলাইকুম। Welcome back to my YouTube channel English with Hasnahina. I hope you all are doing fantastic by the grace of Almighty Allah. প্রথমে আমরা দেখে নিব I will wait আমরা কখন ব্যবহার করি। I will wait হচ্ছে সিম্পল ফিউচার টেন্স। সিম্পল ফিউচার টেন্সে সাধারণত আমরা যদি হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নেই যে আমি ফিউচারে এই কাজটা করব তখন আমরা ব্যবহার করে থাকি, অথবা প্রতিশ্রুতি বা ইচ্ছা প্রকাশ করতেও আমরা এটা ব্যবহার করে থাকি। যেমন আমি তোমার জন্য অপেক্ষা করব। আমি তোমার জন্য অপেক্ষা করব, এটা হঠাৎ করে আমি সিদ্ধান্ত নিচ্ছি যে ফিউচারে আমি এই কাজটা করব। তখন আমরা শুধুমাত্র উইল ব্যবহার করার পরে ভার্বের বেস ফর্মটা ব্যবহার করব। আমি তোমার জন্য অপেক্ষা করব তখন হবে আই উইল I will wait। এখানে কি হবে? I will wait হবে। ওকে, I will wait for you। For you। I will wait for you। আমি তোমার জন্য অপেক্ষা করব। হঠাৎ করে কোনো একটা সিদ্ধান্ত নেওয়া যে ফিউচারে আমি এই কাজটা করব, তখন আমরা সিম্পল ফিউচার টেন্সে সেন্টেন্সটা বলবো। ওকে, আমি তোমার জন্য অপেক্ষা করব। I will wait for you। সে তোমাকে কল করবে। সে তোমাকে কল করবে তখন কি হবে? She will she will ভার্বের বেস ফর্ম হবে, তাই এখানে কি হবে? কল। she will call you। ওকে, she will call you। সে তোমাকে কল করবে। ওকে, এখানে কি হবে? সাবজেক্ট will, তারপর ভার্বের বেস ফর্ম। এটা হয়ে গেল সিম্পল ফিউচার টেন্স, যে হঠাৎ করে আমি কোনো সিদ্ধান্ত নিচ্ছি যে ভবিষ্যতে আমি এই কাজটা করব, তখন আমরা সিম্পলি will ব্যবহার করার পর ভার্বের বেস ফর্মটা ব্যবহার করব। যেমন আরেকটা উদাহরণ দেই, কেউ আমাকে এসে বলছে তুমি কি কালকে যাবা? তখন আপনি বলছেন যে হ্যাঁ আমি কালকে যাব। এটা আপনি হঠাৎ করে সিদ্ধান্তটা নিয়েছেন, তখন আমি বলবো যে ইয়েস আই উইল গো টুমরো। ওকে, এটা হয়ে গেল সিম্পল ফিউচার টেন্স। কিন্তু আমরা এটাকে কখন ব্যবহার করি যে আই এম গোয়িং টু, উই আর গোয়িং টু, এভাবে কখন ব্যবহার করা হয় সেটা শিখি। ভি ভার্স প্লাস গোয়িং টু, আমরা এটা ব্যবহার করে থাকি যে আই এম গোয়িং টু ওয়েট। এটা আমরা ব্যবহার করব ধরুন পূর্ব পরিকল্পিত কোনো একটা কাজ। আপনি আগেই কোনো কিছু পরিকল্পনা করে রেখেছেন যে ফিউচারে আপনি কোনো কাজ করতে যাচ্ছেন বা করবেন, তখনই আমরা আই এম গোয়িং টু ব্যবহার করব। বি ভার্স প্লাস গোয়িং টু। আই এম গোয়িং টু, হি ইজ গোয়িং টু, উই আর গোয়িং টু, ইউ আর গোয়িং টু। ওকে, এবং টু এর পর কি হবে? ভার্বের বেস ফর্ম হবে। যেমন আমি অপেক্ষা করতে যাচ্ছি যতক্ষণ না সে আমাকে ফোন দেয়, মানে যতক্ষণ না সে আমাকে ফোন দেয় আমি তার জন্য অপেক্ষা করতে যাচ্ছি। তাহলে এটা হচ্ছে একটা পূর্ব পরিকল্পিত কাজ। সে যতক্ষণ না আমাকে কল করবে আমি ততক্ষণ তার জন্য অপেক্ষা করতে যাচ্ছি, মানে করব। এরকম একটা সেন্টেন্স। তখন আমি কি করব? এখানে আই অ্যাম গোয়িং টু ব্যবহার করব। ওকে, আই am। I এর পর কি হয়? am। be words বলতে এখানে কি বোঝানো হচ্ছে? am, is, are আর অতীতে was, were। ওকে, I am going to। I am going to। I'm going to wait। এখানে কি হবে? I'm going to wait। আমি অপেক্ষা করতে যাচ্ছি। ওকে, এটা হচ্ছে পূর্ব পরিকল্পিত একটা কাজ। I am going to wait যতক্ষণ না পর্যন্ত বা যতক্ষণ না, এটাকে বলার জন্য আমরা ইংলিশে বলি until। ওকে, until he calls me। Okay, calls me। I am going to wait until he calls me। এখানে I am going to কেন ব্যবহার করা হচ্ছে? কারণ এটি একটি পরিকল্পিত সিদ্ধান্ত। আপনি আগে থেকেই ঠিক করেছেন যে আপনি অপেক্ষা করবেন। তখন এখানে বলতে হবে I am going to wait। এখানে যদি বলি I will wait until he calls me, তখন সেন্টেন্সটি কি হবে? ভুল হবে। আমাদেরকে বলতে হবে I am going to wait। ওকে, তারপরের সেন্টেন্সটা দেখি। আমি আগামী সপ্তাহে একটি নতুন ফোন কিনতে যাচ্ছি। ওকে, কিনতে যাচ্ছি। এখানে যেহেতু কোনো কিছু আমি করতে যাচ্ছি, তখনই কিন্তু am going to ব্যবহার করতে হবে। am going to, is going to, are going to। ওকে, সাবজেক্ট অনুযায়ী। তাহলে আগামী সপ্তাহে আমি যে একটা ফোন কিনবো, এটা হচ্ছে পূর্ব পরিকল্পিত একটা কাজ। আমি আগে থেকেই সিদ্ধান্ত করে রেখেছি যে আমি আগামী সপ্তাহে একটা নতুন ফোন কিনতে যাচ্ছি। তখন বলতে হবে going to। ওকে, আমি যাচ্ছি তাহলে কি হবে? I am going to। I am going to কিনতে যাচ্ছি তাহলে কি হবে? buy। I am going to buy a new phone। A new phone or mobile। আগামী সপ্তাহে তাহলে কি হবে? next week। ওকে, next week আগামী সপ্তাহে।
তাহলে আমি আগামী সপ্তাহে একটি নতুন ফোন কিনতে যাচ্ছি। এটা বলতে আমি বুঝাচ্ছি যে এটা হচ্ছে পরিকল্পিত কাজ। আমি আগেই ঠিক করে রেখেছি যে আমি এই কাজটা করব। এবং যখন আমি 100% সিওর থাকি যে ভবিষ্যতে আমি এই কাজটা করবই, তখন কিন্তু আমরা going to দিয়ে সেন্টেন্সটা বলি। ওকে, I am going to buy a new phone next week বলতে বুঝাচ্ছি যে আগামী সপ্তাহের মধ্যে আমি একটা ফোন কিনবই। হ্যাঁ, সিওরিটি দিয়ে একদম নিশ্চিত হয়ে আমি এই কথাটা বলছি। ওকে? তখন কি করতে হবে? কোনো পূর্ব পরিকল্পিত কাজের জন্য আমরা কি করব? be verbs ব্যবহার করার পর going to. I am going to wait or he is going to wait, we are going to wait. ওকে, সাবজেক্ট অনুযায়ী আমরা be ভার্বটা ব্যবহার করব। আশা করছি আমি বুঝাতে পেরেছি। তারপরেরটা দেখি। এবার আমরা দেখব I will be waiting কখন আমরা ব্যবহার করব। সাবজেক্ট will be প্লাস ভার্বের সাথে আইএনজি ফর্মটা কখন হয়? এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। যেমন ভবিষ্যতে কোনো একটা কাজ হতে থাকবে, চলতে থাকবে, আপনি করতে থাকবেন। এরকম যখন আমরা বোঝাই তখন আমরা এভাবে সেন্টেন্সটা বলি। I will be waiting। যেমন যাই হোক না কেন আমি তোমার জন্য অপেক্ষা করতে থাকবো। মানে ফিউচারে একটা সময় পর্যন্ত এই কাজটা চলতে থাকবে, হতে থাকবে, আমি করতে থাকবো যখন আমরা বোঝাই, তখন আমরা এভাবে সেন্টেন্সটা বলবো যে I will be waiting। যেমন এখানে বলা হয়েছে যাই হোক না কেন। এটাকে বলার জন্য আমরা ব্যবহার করব what, সরি ১ম এ ব্যবহার করতে হবে no matter what happens, ওকে? no matter what happens মানে যাই হোক না কেন। No matter what happens, যাই হোক না কেন আমি তোমার জন্য অপেক্ষা করতে থাকবো। তখন হবে I will be, ওকে? এখানে বলতে হবে I will be waiting, I will be waiting for you। আমি তোমার জন্য অপেক্ষা করতে থাকবো। I will be waiting for you। ওকে? এখানে দেখেন সাবজেক্ট will be ব্যবহার করতে হবে। তারপর কি করতে হবে? ভার্বের সাথে আইএনজি ফর্মটা ব্যবহার করতে হবে। ওকে? ফিউচারে এই কাজটা হতে থাকবে। যাই হোক না কেন, হ্যাঁ, আমি কি করব? তোমার জন্য অপেক্ষা করতে থাকবো। এই কাজটা চলতে থাকবে বুঝাচ্ছে। তখন কি হবে? এভাবে বলতে হবে যে I will be waiting for you। ওকে, তারপর সে আমার ফোনের জন্য অপেক্ষা করতে থাকবে। ওকে, এই কাজটা কি? সে করতে থাকবে। সে অপেক্ষা করতেছে কন্টিনিউয়াসলি। তখন বলতে হবে will be। ওকে? যেমন সে আমার ফোনের জন্য she will be, ওকে? she will be waiting। সে অপেক্ষা করতেছে একটা কন্টিনিউয়াস প্রসেস। ওকে? she will be waiting for my call। ওকে? সে আমার ফোনের জন্য অপেক্ষা করতে থাকবে। she will be waiting for my call। আচ্ছা, তারপরেরটা দেখি। আগামীকাল এই সময়ে আমি অফিসে কাজ করতে থাকবো। ওকে, ধরুন আমরা অফিসে কেন যাই? কাজ করার জন্য। তাহলে আমি বলছি যে আগামীকাল এই সময়ে আমি অফিসে কাজ করতে থাকবো। মানে কাজ করার যে প্রসেসটা সেটা চলতে থাকবে। তখন বলতে হবে will be working। ওকে, আগামীকাল এই সময়ে তাহলে হবে tomorrow at this time। ওকে? at this tomorrow at this time আমি অফিসে কাজ করতে থাকবো তখন হবে I will be। ওকে? I will be working ভার্বের সাথে আইএনজি ফর্মটা হবে। I will be working at office। ওকে? আমি অফিসে কাজ করতে থাকবো। তাহলে এই ৩ টার মধ্যে কখন কোনটাকে ব্যবহার করব? I will wait এটা হবে হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়া কোনো একটা কাজ যে ফিউচারে আমি এই কাজটা করব। কেউ আপনাকে বলছে, "তুমি কি আমার জন্য অপেক্ষা করবে?" তখন আপনি বলছেন যে, "হ্যাঁ, আমি তোমার জন্য অপেক্ষা করব। I will wait for you।" এটা আপনি অপেক্ষা করতেও পারেন, নাও করতে পারেন, কোনো সিওরিটি নেই। ওকে, তারপর I am going to wait মানে আমি অপেক্ষা করতে যাচ্ছি। পূর্ব পরিকল্পিত কোনো একটা কাজ আপনি আগে থেকেই চিন্তা করে রেখেছেন যে আপনি এই কাজটা করবেন, তখনই হবে be verbs like going to। ওকে, I am going to wait for you। আমি তোমার জন্য অপেক্ষা করতে যাচ্ছি। আপনি তার জন্য অপেক্ষা করবেন সেটা আগে থেকে আপনি চিন্তা করে রেখেছেন। ওকে, তারপর I will be waiting মানে আপনি ভবিষ্যতে এই কাজটা করতে থাকবেন। এই কাজটা কিছুক্ষণ ধরে চলমান থাকবে। ওকে, যতক্ষণ না তুমি আসো আমি তোমার জন্য অপেক্ষা করতে থাকবো। ওকে, এখানে কি হচ্ছে? যতক্ষণ না সে আসে আপনি তার জন্য অপেক্ষাটা করতে থাকবে। এই কাজটা চলতে থাকবে। তখন বলতে হবে I will be waiting। ওকে, আশা করছি এই ৩ টার মধ্যে যে পার্থক্যটা ছিল সেটা বোঝাতে পেরেছি। ভিডিওটা ক্লিয়ার হয়েছে এবং ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।